এবার যেটা আমরা আলোচনা করবো সিএমএস সম্বন্ধে। সিএমএস 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 মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা গেল? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। এটা কি জিনিস? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে, আচ্ছা এইটা বোঝার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। আমাদের যে ওয়েবসাইট আমরা বানাই, ওয়েবসাইট বানানোর কিন্তু তিনভাবে আমরা ওয়েবসাইট বানাতে পারি। একটা কি? একটা হচ্ছে কোডিং দিয়ে, প্রোগ্রামিং নলেজ থাকবে, প্রোগ্রামিং আমি জানবো, কোডিং জানবো, কোডিং কোড করে করে আমি বানাবো, এটা একটা হয়। দুই হয় হলো ওয়েবসাইট আমি কোডিং ধরে আমি জানি না, ধরো আমি জানি না, ঠিক আছে, আমাকে জানতে হবে না, আমাকে জানতে হবে না। হ্যাঁ, আমি বিজনেস করে খাই, হ্যাঁ, আমার বিজনেস আছে, আমার ভাই একটা দোকান আছে, আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি। তো আমি যদি এখন কোডিং ফোডিং এত করি, হ্যাঁ, আমার তো অত নাই, আমি কখন শিখবো, কখন করবো, কীভাবে হবে, সম্ভব না। তাহলে কী হবে? আমি ইজি মেথড করব। সেই ইজি মেথডটা হলো যে, সেটাই হচ্ছে কি, যদি আমরা কোনো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাই সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মারফতে যদি আমরা ওয়েবসাইটটাকে রেডি করি, সেটাই হলো সিএমএস। সিএমএস অনেক ধরনের হয়, ওয়ার্ডপ্রেস আছে, হ্যাঁ, ড্রুপাল আছে, তো উইক্স আছে। আমরা এগুলো উইক্সের নাম অনেকেই শুনেছি আমরা, তো ওয়ার্ডপ্রেসেরও আমরা অনেক শুনেছি। সব থেকে টপ মোস্ট, সব থেকে হাই রেটেড, সব থেকে মানে কাস্টমাইজড এবং সব থেকে রেটেড আর কি, যে সিএমএস, সেটা হলো ওয়ার্ডপ্রেস। সব থেকে ভালো এবং ফ্রেন্ডলি, হ্যাঁ, ফ্রেন্ডলি, অ্যাক্সেসিবল, সব থেকে খুব সুন্দরভাবে এটা অ্যাক্সেস করতে, যে কেউ অ্যাক্সেস করতে পারে, খুব সুন্দরভাবে এটা শেখা যায় চট করে বিভিন্ন ধরনের ডিজাইনের ওয়েবসাইটও আমরা বানাতে পারি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। কোনো কোডিং লাগবে না, কোডিং শিখতে হবে না। তাহলে কি হলো? একটা পদ্ধতি হচ্ছে কোডিং দিয়ে, প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, প্রোগ্রামিং কোডিং জানতে হবে, যেমন ধরুন এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, পিএইচপি জানতে হবে, মানে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এইটা একটা আরও আমি একটু বলছি যে, একটা ওয়েবসাইটের তো দুটো পার্ট, একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। তো যদি ফ্রন্ট এন্ড যে পার্টটা, সেটা কি বেসিক্যালি ডিজাইন পার্টটা, ইউজার ইন্টারফেস পার্টটা, সেই ডিজাইন পার্টটা আমরা যত বেশি ডিজাইন করতে পারবো, যত বেশি অ্যাট্রাকটিভ হবে, হ্যাঁ, কাস্টমারের কাছে, যত বেশি সেটা ইউজার ফ্রেন্ডলি হবে, মানে যত বেশি সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছে, বেশ সুন্দর বোঝা যাচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা চলবে, ওয়েবসাইটটা বাজারে চলবে। ওয়েবসাইটটা দিয়ে সব ইউজাররা যখন খুব সুন্দরভাবে, খুব ইজিলি যদি জিনিস অ্যাক্সেস করতে পারে, তবেই কিন্তু আপনার ওই তবেই কিন্তু তোমাদের ওই বিজনেসের ওয়েবসাইটটা চলবে ভালো বাজারে। তাহলে এইটা আমরা সুন্দর করে বানাবো, কিরকম করে? সুন্দর করে যদি ডিজাইন করি তবে বানাতে পারবো। তাহলে সেই ডিজাইন পোর্শনটা হলো আমি করতে পারি হলো কি, একটা হলো এইচটিএমএল, যেটা স্ট্রাকচারটা, একটা পেজের স্ট্রাকচার বানাতে হলে, স্ট্রাকচারটা গঠন মানে কাঠামোটা বানাতে হলে আমাদের এইচটিএমএলটা প্রয়োজন। মেইন হচ্ছে এইচটিএমএল এর সাথে সিএসএস, মানে কাসকেডিং স্টাইল শিট। এটা কি হয়? এটা হলো ওই যে এইচটিএমএল যে আমরা স্ট্রাকচারটা বানালাম, সেই স্ট্রাকচারটার যদি আমি কোনো কালার সেটা দিতে চাই, বা সেটাকে আমি কোনো গ্রাফিক্স অ্যাড করতে চাই, বা সেটা কোনো অ্যানিমেটেড করতে চাই, তাহলে কিন্তু আমাদের তখন সেক্ষেত্রে সিএসএসটা প্রয়োজন। তাহলে কি হচ্ছে যে, মানে শুধুমাত্র এইচটিএমএল জানলে হবে না, তাহলে এইচটিএমএল এর সাথে সিএসএসটাও জানতে হবে। মানে শুধু এইচটিএমএল করলে কিন্তু হবে না, শুধু এইচটিএমএল থেকে একদম আতিপাতি একটা সাইট হয়ে যাবে, কোনো নাই ডিজাইন, নাই কালার, নাই কিছু, কেমন লাগবে? ফ্যাকাশে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে আগেকার দিনে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন মতন লাগবে, সেটা না। এবার যদি তার সাথে আমি সিএসএস অ্যাড করি, তাহলে বেশ কালারফুল লাগবে, বেশ সুন্দর, একটু ভালো লাগবে। হ্যাঁ, তাহলে কি হলো, এইচটিএমএল শুধু হলে হবে না, এইচটিএমএল এর সাথে সিএসএসটাও ম্যান্ডেটরি। তাহলে এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, আর একটা যেটা জানতে হবে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। মূলত মানে বেসিক্যালি জানার তো শেষ নেই, একটা আমি ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু জানতে পারি, আমার ইচ্ছা থাকলে আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, সেটা না। মেইনলি যেটা জানতে হবে মিনিমাম, সেই মিনিমামটুকু হলো, এক হলো এইচটিএমএল, দুই হচ্ছে সিএসএস, তিন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তিনটে জিনিস যদি আমি জানি, তবে কিন্তু আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারবো। হয়ে গেল। এইবার ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমাকে ব্যাকএন্ডটাও বানাতে হচ্ছে, ডেটা সেভ হবে, হ্যাঁ,
তারপরে ওই ডেটাগুলো চেঞ্জ হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো সেই ধরনের করতে হলে কী করতে হবে, আমাকে ব্যাকএন্ড করতে হবে, ডেটাকে আমাকে সেভ করতে হবে, স্টোর রাখতে হবে। হ্যাঁ, ইউজারের যে ইউজার অথেন্টিকেট মানে লগ ইন করছে সেই ইউজারের টোটাল ইনফরমেশনটা যদি আমি আমার ওয়েবসাইট থেকে পেতে চাই, তাহলে কী হতো, আমাকে তো পেছনে ফাইলগুলো স্টোর করে রাখতে হবে, ইউজারের ফাইলগুলো স্টোর করে রাখতে হবে। সে যখন লগ ইন করছে তার নাম, তার অ্যাড্রেস, সমস্ত কিছু, তার ফোন নাম্বার, সমস্ত থাকতে হবে। তো তবে না সেই ইউজার, তবে না সেই কাস্টমারকে আমি পরে ট্র্যাক করতে পারবো। যেটা আমি পার্ট ওয়ানে বলেছিলাম, কিন্তু পার্ট ওয়ান ভিডিওটা যদি কেউ দেখে না থাকো, পার্ট ওয়ান ভিডিওটা দেখে পার্ট টু ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু পার্ট টু ভিডিওটা ক্লিয়ার বোঝা যাবে না। তাহলে আমি কোনো কাস্টমারকে ট্র্যাক তখনই করতে পারবো যদি আমি ব্যাকএন্ডে আমি সেই ইউজারের, সেই কাস্টমারের ডেটাটাকে আমি সেভ করে রাখি। তাহলে ব্যাকএন্ডে আমার দরকার আছে। তাহলে ব্যাকএন্ড করতে হলে আমাকে কি করতে হবে, তখন আমাদের পিএইচপি লাগবে। আর একটা ডেটাবেস হিসেবে যেমন আমাদের অ্যাক্সেস থাকে না, সেরকমই আমাদের একটা লাগবে, এসকিউএল সার্ভার হোক বা ওরাকেল বা ওরাকেল হোক বা এরকম একটা কিছু ডেটাবেস আমাদের লাগবে, যে ডেটাবেস দিয়ে পিএইচপির মারফত আমরা কিন্তু সেই সার্ভার সাইট মানে ব্যাকএন্ড সাইটটাকে আমরা রেডি করতে পারবো। শুধু ব্যাকএন্ড সাইট রেডি করলে তো হবে না, ব্যাকএন্ড সাইট রেডি করলে ডেটাবেস দিয়ে ডেটা নয় বানালাম, মানে ডেটা বেসটা বানালাম, টেবিলগুলো বানালাম, স্টোর হলো, কিন্তু সেই টেবিলে গিয়ে, ওই টেবিলে গিয়ে ইউজারের মানে কাস্টমারের যে ডেটা, যে কাস্টমার টেবিলে গিয়ে সেভ হবে, সেখানে তো আমার একটা ডেটাবেসে তো একটা টেবিল থাকছে না, একটা ডেটাবেসে তো আমার আরও বেশি টেবিল থাকতেই পারে। তাহলে আমার পার্টিকুলার যে ওই টেবিলে গিয়েই যে ডেটা সেভ হবে, সেইটা কে আইডেন্টিফাই করবে, না সেটা আইডেন্টিফাই করবে হচ্ছে পিএইচপি। সেই পিএইচপি হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই ব্যাকএন্ডে যে বানানো হচ্ছে যে ডেটাবেসটা, সেই ডেটাবেসের সাথে ফ্রন্ট এন্ডের কানেকশন হবে, কানেকশন থাকতে হবে। সেই যে কানেকশন করে দিচ্ছে, সেই যে কন্ডিশন করে দিচ্ছে, যে কোন কন্ডিশনে গিয়ে সেই ডেটাটা সেই টেবিলে গিয়ে স্টোর হবে, বা কোন কন্ডিশনে আমি ওই ডেটাটা ওখান থেকে ফেচ করে আনবো, সেইটা করতে হলে আমাকে পিএইচপি জানতে হবে। তাহলে পিএইচপি জানতে হবে এবং একটা এসকিউএল মানে একটা ডেটাবেস কোডিং আমাকে জানতে হবে, তবে আমি ব্যাক এন্ড রেডি করতে পারবো। আর ফ্রন্ট এন্ড রেডি করতে হলে এই যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মোটামুটি হয়ে যাবে। তাহলে কী হবে, যে আমার পুরো একটা ওয়েবসাইট গিয়ে দাঁড়াবে ডাইনামিক্যালি। তাহলে এইটা হলো, তাহলে দু রকমের বললাম, একটা হচ্ছে কোডিং করে ওয়েবসাইট বানানো, যেটা এতগুলো বললাম কোডিংয়ের। আর দু নম্বর হচ্ছে যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে, কোনো কোডিং লাগবে না, নাই এত সিএসএস, নাই লাগবে এইচটিএমএল, না কিছু পিএইচপি, না এত লাগবে না, আমার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা জানতে হবে। জানলে পরে আমি যে কোনো ওয়েবসাইট আমি একটু বানাতে পারবো। হ্যাঁ, তবে কি এটার মধ্যে কিছু থাকে, কি টেমপ্লেট থাকে, তো প্রিডিফাইন্ড এদের টেমপ্লেট থাকে, ওই টেমপ্লেট ওয়াইজই বানাতে হয়। হ্যাঁ, সেই জায়গাটাতে একটু থাকে, বাউন্ডিং থাকে, সে তো থাকবেই, কিন্তু প্রোগ্রামিং, অত প্রোগ্রামিং জানার থেকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমি কিন্তু মানে আমাদের যে বিজনেস টাইপের ওয়েবসাইট আমরা ইজিলি বানাতে পারবো সিএমএস দিয়ে। তাহলে এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাকে জানতে হবে, যেটা কি ওয়ার্ডপ্রেস থাকে, ড্রুপাল থাকে, হ্যাঁ, তারপরে ম্যাগনেটো থাকে, ঠিক আছে, ম্যাগনোলিয়া থাকে, এগুলো অনেক ধরনের নাম আছে, কিন্তু এগুলো চলে না। কিন্তু ওয়ার্ডপ্রেস, উইক্স, ড্রুপাল, এগুলো হচ্ছে নাম করা আর কি, এগুলো নাম, এগুলো প্রচণ্ড নাম আছে এবং ভালো এটা, এবং সব থেকে ভালো যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, সব থেকে ভালো মানে শিখতে এবং সেটাকে মানে সেটা শিখে তারপরে সেটাকে আমি অ্যাপ্লাই করা, এটা খুব ইজি হয়, যে কেউ মানে ইজিলি এটা অ্যাক্সেস করতে পারে, ব্যবহার করতে পারবে। তাহলে এই হলো আমাদের সিএমএস। আর আমি বললাম যে কী কী উপায়ে ওয়েবসাইট আমি বানাতে পারি। মেইনলি দুটো উপায়, একটা হচ্ছে কোডিং দিয়ে, একটা কোডিং ছাড়া। কোডিং ছাড়া এটাই হলো সিএমএস। কোডিং দিয়ে মানে যেগুলো আমি বললাম প্রোগ্রামিং দিয়ে। আর একটা যেটা আছে, এবার কোডিং দিয়ে যারা বানাবে, কোডিং তো সবাই যা পারবে না। এবার তুমি যদি তোমার একটা বিজনেসে তুমি একটা নিজের ওয়েবসাইট বানাতে চাচ্ছ, তুমি কোডিং জানো না, তুমি চাচ্ছ আমি কোডিং দিয়ে বানাবো, মানে বেসিক্যালি সিএমএস দিয়ে করতে হলে যেটা আমি বললাম, একটা বাউন্ডিং তো থাকেই, তাদের টেমপ্লেট, প্রিডিফাইন্ড টেমপ্লেটকেই ডিজাইন করে কাস্টমাইজ করে আমার ওয়েবসাইট বানাতে হবে বেসিক্যালি। সেখানে আমি যদি এখানে মাতব্বরি করে আমি এখানে কিছু করতে পারবো না। তাহলে আমি একটা ইচ্ছা করলাম যে না, আমার একটা স্টিকি বলে একটা ওয়েবসাইট থাকবে, হোয়াটসঅ্যাপের আইকন থাকবে স্টিকিভাবে, যেটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ করবে, এই যে একটা এক্সট্রা অর্ডিনারিভাবে যে বানানো নিজের ইচ্ছা মতন করে, তখন সেক্ষেত্রে কিন্তু কোডিং করেই বানাতে হবে। কোডিং তো সবাই জানবে না, তখন কী করতে হবে, প্রোগ্রামারকে ধরতে হবে, যারা ওয়েবসাইট বানায়, যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করে, তাহলে সেই ধরনের ব্যক্তিকে ধরতে হবে, ধরে আমাকে বানাতে হবে। তাহলে বেসিক্যালি হচ্ছে এইটা জানার। আর আর কিছু না, আর একটা জানতে হবে।